नमस्कार बंधुरा सुमिता रान्नाघरे सबाइके स्वागत। आबारो चले एसेছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে রসগোল্লার রেসিপি। আর এই পাকা আম দিয়ে রসগোল্লাটা বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ জাল করতে দিয়ে দিয়েছি। দুধটা ভালোভাবে ফুটে গেছে। দেখো আমি 2 চামচ ভিনেগার দিয়ে দুধ থেকে ভালো করে ছানাটা কাটিয়ে নিচ্ছি। देखो दूध থেকে ছানাটা কি সুন্দর আলাদা হয়ে আসছে। এবার ভালো করে জল ঝরিয়ে নেব। ছানা থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। আমি যেহেতু এখানে ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়েছি তাই আমি একটু পরিষ্কার জল দিয়ে ছানাটা বারবার ধুয়ে নেব একটু ভালো করে নিয়ে। এবার ছানাটা আমি জল ঝরাতে দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। ততক্ষণে আমি এখানে পাকা আমের একটা পাল্প তৈরি করে নেব। তার জন্য আমি একটা দেখো বড় পাকা আম নিয়েছি। আমটা কেটে আমের দুটো সাইড নিলেই হয়ে যাবে, বেশি আম লাগবে না। এবার আমের শাঁসটাকে তুলে নিয়ে একটা মিক্সিং জার নিয়েছি। ভালো করে আমটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমি আমটা বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে ওই আমের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা কড়াইতে দিয়ে দিয়েছি। আর আমটা আমার একটু কম মিষ্টি ছিল তাই জন্য আমি অল্প একটু চিনিও অ্যাড করলাম। এবার আমটা একটু ভালো করে জাল করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। দেখো আমটা আমার ভালোভাবে আমি জাল করে নিয়েছি। এবার যে ছানাটা আমি জল ঝরাতে দিয়েছিলাম ছানা থেকে ভালোভাবে জলটা সরে গেছে। এবারে হাতের তালু দিয়ে ছানাটা ভালো করে আমি একটু মেখে নেব। এই মাখাটা একটু সময় ধরে মাখতে হবে, তাহলে রসগোল্লাটা ভালো সফট হবে। রসগোল্লাটা যেমন সফট হবে তেমন খেতেও ভালো লাগবে। এবার দেখো মাখার পরে আমি এখানে 1 চামচের মতো আমের পাল্পটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে একটু বাইন্ডিংয়ের জন্য অল্প একটু হাফ চামচের মতো ময়দা দিয়েছি। এবার ভালো করে মেখে নেব। দেখো আমি এত সুন্দর করে মেখে নিয়েছি, থালাতে আর লেগে যাচ্ছে না একটু। এবারে ছোট ছোট করে গোল গোল করে নেব। এই গোলটা একটু ভালো করে করবে যেন রসগোল্লার গায়ে যেন কোনো দাগ না থাকে। দেখো আমি একইভাবে সব বলগুলো বানিয়ে নেব। দেখো আমি সব রসগোল্লাগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, আমি 2 বাটি জল দিয়ে দেব। এবারে চিনিটা ভালো করে গলে এলে ওই আমের পাল্পটা আমি 2 চামচের মতো দিয়ে দেব। দিয়ে ভালো করে ওই রসের সাথে একটু মিশিয়ে নেব। এবার দেখো ভালোভাবে সব কিছু ফুটে গেছে। আমি ওই ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিট ভালো করে একটু জাল দিয়ে নিলেই আমাদের রসগোল্লাগুলো তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।